আওয়ারে নাজমে খুবই অন্যায় করেছে এটা তাইমের ব্যাপারে বলে। অবশ্যই অনেক মিস করছি ওয়ার্ল্ড কাপ, কিন্তু নেগোসিয়েশনটা একটু বেটার হতে পারতো কিনা, তাহলে আমরা ছেলেরা ওয়ার্ল্ড কাপ খেলা থেকে বঞ্চিত হতো না। আসলে যোগ্যতা আজকে মোস্তাফিজ বাংলাদেশ দলে খেলছেন। বিসিবি বেশ কিছু কার্যক্রম নিয়ে সমালোচিত হচ্ছে। বিসিবির একজন পরিচালক আসিফ আকবর উনি কয়েকদিন আগে ক্রীড়া প্রতিমন্ত্রীকে ফাটাকেষ্ট বলে মন্তব্য করেছেন। এই বিষয়টা নিয়ে বেশ সমালোচিত হচ্ছে। একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে একটা দায়িত্বশীল জায়গায় বসে আসলে তার এই মন্তব্যটা করা আপনি কীভাবে দেখছেন? অবশ্যই সেটা কোনোভাবে ভালো না, কারণ তিনি একজন প্রতিমন্ত্রী, এখন হয়তোবা তিনি আমাদের বয়সে ছোট হতে পারেন বা যেতে পারেন, বাট তার পজিশনটা এখন অনেক হাই। তো সেই সম্মানটা আমাদের সবার রাখা উচিত তার প্রতি। সে এবং উনি একজন সাবেক খেলোয়াড়, সাবেক অধিনায়ক বাংলাদেশের ফুটবল দলের, ঠিক না? তো তার তো সেই সম্মান, প্রাপ্য সম্মানটা দেওয়া উচিত। আমি জানি না আসিফ কেন এই ধরনের কথা বলেছে বা কী জন্য বলেছে, বাট আমার মনে হয় যে আমিনুল যথেষ্ট মানে স্পোর্টস অনুরাগী একটা ছেলে, যেহেতু আমাদের সবার সাথে পরিচয় আছে, সবার সাথে তার যোগাযোগ থাকে, তো সে অবশ্যই আমি মনে করি আমাদের হওয়াতে আমাদের একটা প্লেয়ারদের বা খেলার জন্য ভালো হয়েছে যে যেহেতু সে স্পোর্টস মাইন্ডের একটা ছেলে, নিজে খেলেছে, ন্যাশনাল লেভেলে খেলেছে, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল, সেই ছেলে স্পোর্টসের চাহিদাটা বুঝে। তো এরকম একটা প্রতিবন্ধী পাওয়া তো আমাদের ভাগ্যের ব্যাপার না, সেটাতে আমরা সবাই লাকি যে আশা করি যে তার টেনিয়ারে বাংলাদেশ ক্রিকেট, ফুটবল বা বাংলাদেশ স্পোর্টস অ্যাজ এ হোল অনেক এগিয়ে যাবে, সেটা আমরা সবাই বিশ্বাস করি। এবং আমাদের যতটা সাপোর্ট লাগে তাকে করার দরকার, সেই সাপোর্টটা আমাদের সবার করা উচিত। কিন্তু তাকে যদি আমরা নেগেটিভ কথা বলি, সেটা আমার মনে হয় কোনোভাবেই কাম্য না আসলে। তারপরেও যেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, বাট আমি মনে করি যে আমাদের ততটুকুই বলা উচিত, ততটুকুই আমাদের বলা উচিত আসলে, ততটুকুই বেশি বলাটা উচিত না আসলে। এম নাজমুল ইসলাম, আমরা বিশ্বকাপের সময় দেখেছিলাম তিনি তামিমকে দালাল বলেছিলেন। এই বিষয়টি নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তার মতো একটা জায়গা থেকে তামিমের মতো একজন খেলোয়াড়কে তিনি দালাল বলেছিলেন। আসলে তার জায়গা থেকে এটা বলা কতটুকু যৌক্তিক? আমি যতটুকু নাজুল ভাইকে জানি বা শুনেছি যে উনি খুবই সৎ একজন মানুষ, ভালো একজন মানুষ। কিন্তু একটা সৎ মানুষ, ভালো মানুষ বলেই যে আপনি যা খুশি তাই বলতে পারবেন এটা না। ওনার দায়িত্বশীল জায়গা থেকে আওয়ারে নাজুল ভাই খুবই অন্যায় করেছে এটা তাইমের ব্যাপারে বলে, বিকজ আমরা সবাই বিশ্বাস করি বা ওনারাও বলেন, মানুষের যে আমি শুনি যে প্লেয়াররা হচ্ছে মেন স্টেক হোল্ডার গেমের। তো মেন স্টেক হোল্ডার তামিম। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, 3টা ফর্মেটের সেরা খেলোয়াড়, তাকে নিয়ে যখন আপনি এরকম মন্তব্য করবেন, সেটা খুবই অশোভনীয় আসলে। এবং তার মতন একজন মানুষের থেকে, বিজ্ঞ মানুষের থেকে আমরা এরকম একটা মন্তব্য কেউ আশা করি না আসলে, ঠিক না? তা আমি মনে করি যে উনি হয়তো পরে সরিও বলেছেন, বাট একবার যখন বলে ফেলেন তারপরে এই সরির আসলে মূল্যটাও কমে যায় আসলে। তারপর আমি আশা করি যে এরকম বক্তব্য যাতে এরকম বিসিবির দায়িত্বশীল পজিশন থেকে যাতে আর না আসে, এরকম বক্তব্য না হয়। দেখেন, এন্ড অফ দ্য ডে সবাই প্রয়োজন আছে, ক্রিকেটাররা যেমন প্রয়োজন, সাংগঠকদের সবারই প্রয়োজন আছে। কিন্তু আপনি আজকে একটা পজিশনে আছেন বলেন আপনি যা খুশি তাই বলবেন, এটা ঠিক মেনে নেওয়ার মতো না আসলে। মানে এটাকে টাইমকে বলার পর উনি প্লেয়ারদেরকে অনেক কথা বলেছেন, সেটাও মেনে নেওয়ার মতো আমার মনে হয় যে যেটা আমি বলছিলাম, আপনি ততটুকুই বলা উচিত যতটুকু আপনি বলতে পারেন, এর বিষয়ে আপনার বলা উচিত না। বিসিবির এবার যে নির্বাচনটি হয়েছে, এই নির্বাচন নিয়ে নানান বিতর্ক রয়েছে। আসলে এই নির্বাচনে বিসিবির ভাবমূর্তি নষ্ট হয়েছে কিনা আপনার কাছে কী মনে হচ্ছে? না, তা তো একটু হয়েছেই। মানে আপনি তো দেখেন যে একটা গ্রুপ ইলেকশনই করেনি নিয়ম ভাঙার কারণে, বা অনেক অনিয়ম হচ্ছিল বলে তারা ইলেকশন করেনি, এটা তো তাদের একটা জবাব দিয়েছেই। আর এইভাবে রাষ্ট্রীয় হস্তক্ষেপে নির্বাচন করা তো আইসিসির রুলসেই নেই। বাট এটা আমরা সবাই জানি যে রাষ্ট্রীয় হস্তক্ষেপে একটা নির্বাচন হয়েছিল, বাট সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। বাট তারপরেও বোর্ড একটা তৈরি হয়েছে, এখন একটা ইলেক্টেড বডি বলতে পারেন আপনি এটাকে। বাট সামনে ফিউচারে কীভাবে আমি বলতে পারবো না। বাট এখন মানে তখন একটা গ্রুপ অফ সংগঠকরা প্রোটেস্ট করেছিল যে এই নির্বাচনটা অনিয়ম মতো নির্বাচন হচ্ছে, সেটা আমরা সবাই হয়তো বা জানি যে নির্বাচনটা সঠিক নির্বাচন হয়নি আসলে। একটা গুঞ্জন রয়েছে যে নতুন সরকারের অধীনে এই বোর্ড হয়তোবা ভেঙে দেওয়া হবে, নতুন করে নির্বাচন হবে। আরও একটি গুঞ্জন রয়েছে যে তামিম ইকবাল হয়তোবা বোর্ড সভাপতি হিসাবে উনি আসছেন। আপনি এই মুহূর্তে তামিম ইকবালকে বোর্ড সভাপতি হিসাবে কতটুকু যোগ্য মনে করছেন, এবং তামিম যদি বোর্ডে আসে আপনার সমর্থন কী হবে? না, আমি তামিমকে অনেক যোগ্য মনে করি। ক্যাপ্টেন ছিল, খেলা দেখেছে বিদেশে, ওর কমিউনিকেশন লেভেলও আমার মনে হয় খুবই ভালো হবে ইন্টারন্যাশনালি। সুতরাং আমার মনে হয় যে ইয়াং, যার দূরদর্শী চিন্তা আছে, স্বপ্ন দেখে, স্বপ্নবাজ, সেরকম একটা প্রেসিডেন্ট থাকাটা কোনো অন্যায়ের কিছু না। তো আমি আশা করি যে তাইমি যদি প্রেসিডেন্ট হওয়ার মতো ক্যান্ডিডেট থাকে, অবশ্যই আমি তাকে সাপোর্ট করি। আই উইশ যে ও হোক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আসলে অবশ্যই ইয়াংয়ের বোর্ডে ছেলে আসাটাই ভালো। আর এই বোর্ড চেঞ্জ হবে কি হবে এটা তো আমি বলতে পারবো না, সময় বলে দেবে আসলে।
বাট আমি কথা হলো যেই প্রেসিডেন্ট হোক, সেটা তাই হোক বা অন্য কেউ হোক, তাকে আমাদের সবাইকে ওয়েলকাম করা উচিত এবং প্রেসিডেন্টেরও উচিত সবাইকে নিয়ে কাজ করাটা, আসলে সত্যি কথা বলতে গেলে। আমিনুল ইসলাম বুলবুল যখন তিনি বোর্ডের দায়িত্ব নিয়ে এসেছিলেন, উনি বলেছিলেন যে আমি একটি টি-20 গেম খেলতে চাই, অল্প সময় কাজ করব, করে আমি চলে যাব। তারপর দেখা গেল উনি একটি নির্বাচনের মধ্য দিয়ে আবার পূর্ণকালীন সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন। তো আসলে ওনার মতো একজন অভিজ্ঞ মানুষ বোর্ডে আসার পরে এই যে বিসিবি বিভিন্নভাবে সমালোচিত হলো, আসলে এটার কারণ কি মনে হয় আপনার কাছে? ফার্স্ট কথা বলবে টি-20 ভালো খেলছে বলেই তো ওয়ান ডে টিমে চান্স পেয়েছে। হ্যাঁ, দাদা তো চান্স পেতো না। আর অবশ্যই বুলবেই আমি মনে করি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন ছিলেন, সেরা ব্যাটসম্যান ছিলেন, 4 নম্বরে ব্যাটিং করতেন। কিন্তু যখন বুলবেই খেলেছেন ক্রিকেট, তখন তার যখন ম্যাচ জিতেছেন, তার উনি একলা ম্যাচ জিতেননি বাংলাদেশকে কোনো সময়। তার সাপোর্ট, তার প্লেয়াররা তাকে সাপোর্ট করেছে, একটা ভালো টিমে খেলেছেন। কিন্তু বর্তমানে উনি যে বোর্ডে আছেন, ওনার এই টিমের প্লেয়াররা আসলে আমার মনে হয় না ওনাকে সাপোর্ট করতে পারছেন খুব একটা ভালো ব্যাপার। আমি যথেষ্ট দেখি যে বোর্ডের মধ্যে মানে কোনো চেন অফ কমান্ড নাই, যে যার মতো কথা বলছেন। তো এইগুলো আসলে একটা বোর্ডে ডিফিকাল্ট, তখন ক্যাপ্টেনের জন্য ডিফিকাল্ট হচ্ছে। বুলবে হচ্ছে আনলাকি, আমি এই ক্ষেত্রে বলবো যে উনি ভালো একটা টিম পান নাই। ভালো টিম হলে হয়তো আরও ভালো কাজ করতে পারতো। যদি বলে যে অনেক অল্প সময়টা আসলেও অল্প, যে এই সময়ের মধ্যে কতটা ভালো, বাট সময়ের থেকে আসলে জব করতে যে আপনার ডিসিশন মেকিংগুলো আমার মনে হয় না খুব একটা ভালো হয়েছে। আগামীতে যদি নতুন করে আবারও বিসিবি গঠন করা হয়, আপনাকে পরিচালক হিসাবে বিসিবিতে দেখা যাবে কিনা? সময় বলবে আসলে, যদি আমি এখন ওইভাবে চিন্তা করছি না, বিকজ আমি যদি ওটা বের হয়ে আসছি, এখন আমি বিভিন্ন কাজে জড়িত আছি, ব্যস্ত আছি, আমি সেটা এনজয় করছি। দেখা যাক, যদিও বাংলাদেশ ক্রিকেটের তো আমাদের রক্তেই মিশে আছে সত্যিটা বলতে, তারপরেও মানে হব কি হব না, যাবো কি যাবো না, এটা পরের কথা, পরে থাক। আপনি সাতক্ষীরার মতো একটা অথপাড়া গা থেকে মুস্তাফিজুর রহমানের মতো একজন তারকা ক্রিকেটারকে জাতীয় দলে তুলে এনেছেন। তো এখনও আপনার জাতীয় দলে অনেক কিছু দেওয়ার আছে কিনা? আপনি যেহেতু জাতীয় দলের বাহিরে রয়েছেন, দায়িত্বর যদি আপনাকে অফার করা হয়, আপনি আসলে কীভাবে দেখবেন সেটা, দায়িত্ব নেবেন? দেখেন, আমি কতটুকু পারবো যাই না, বাট আমি ক্রিকেটের সাথে সারাক্ষণ থাকি, ক্রিকেটেরই মানুষ আমি। আমার কাজই হলো মাঠে থাকা, প্লেয়ার খোঁজা, প্লেয়ার দেখা। সুতরাং প্লেয়ার কোত্থেকে আসে, কীভাবে আসে বা কীভাবে তৈরি হচ্ছে, এটা আজকে আমি অনেক বছর ধরেই দেখতেছি, সিস্টেমটাই আমি অনেক বছর ধরে দেখতেছি। তো আমি চেষ্টা করি এর সাথে লেগে থাকতে, যে সবসময় যে আমি পারি তা না, ব্যর্থও হই। কারণ কাজ করতে গেলে আপনি ব্যর্থ হবেন, আপনি ভালো করবেন, সবই হবে। মোস্তাফিজকে আমি তুলে নিয়েছি সাতক্ষীরাতে মতন না, এটা মোস্তাফিজ নিজেই এসছেন, ওর যোগ্যতা আজকে মোস্তাফিজ বাংলাদেশ দলে খেলছেন। হয়তো সুযোগটা করে দেওয়ার জন্য ওর নামটা প্রস্তাব করেছিলাম আমি, যেহেতু আমি ওকে দেখতাম যে ও ভালো করতো। এই জন্য হয়তো বা যখন চান্দিকা হাতুর সিংকে আমাকে জিজ্ঞেস করেছিল যে একটা বাহাতি পেস বোলার দরকার, তখন আমি মোস্তাফিজের কথা বলেছিলাম। এবং লাকিলি ওর পারফরমেন্সই তো ওকে খেলিয়েছে, এমন না যে আমার কথায় ওকে খেলিয়েছে। ও এসেছে, প্র্যাকটিস করে কোচের পছন্দ হয়েছে। প্রথম ম্যাচ খেললো, প্রথম ম্যাচে এমন বোলিং করলো যে পরে আর ঘুরে ফিরে তাকাতে হয়নি মোস্তাফিজকে। এরপর থেকে তো এটা ইতিহাস, মোস্তাফিজ সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত মাশাআল্লাহ খুব মানে গৌরবের সাথে এবং সসম্মানে ন্যাশনাল টিম জাতীয় দলে খেলছে। আগামী 5 বছরে বাংলাদেশ ক্রিকেটকে আপনি ব্যক্তিগতভাবে কোথায় দেখতে চান? দেখেন, আগে আসলে টার্গেট তো ডেফিনেটলি অনেক বড়, ভালো কিছু বাংলা চাই যে বাংলাদেশ 5 বছরের মধ্যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হোক, এরকম চিন্তা করি, ভালো ক্রিকেট খেলুক। বাট সেটার জন্য প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি এরকম আমরা বারবার একটা চেয়ারের জন্য কাদা ছোড়াছড়ি করি, কানাঘুষা করি, তাহলে আপনি কোনোদিনও ওই কাঙ্ক্ষিত অর্জনে পৌঁছে দেয়। এটা আমার না, এটা বলে সারা বাংলাদেশি মানুষের জন্যই একটা স্বপ্ন যে আমরা ভালো ক্রিকেট খেলি, আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হই। তো সেটা করতে হলে আমাদের প্রসেসটা ঠিক করতে হবে, যোগ্য মানুষকে যোগ্য জায়গায় থাকতে হবে। একজন ডাক্তার তো আর কনস্ট্রাকশনে কাজ করতে পারবে না, ইঞ্জিনিয়ার উনি আবার কারোর নাড়ি ভুড়ি কাটতে পারবেন না। সুতরাং যার যোগ্য জায়গায় যোগ্য লোককে থাকাটা আমার মনে হয় শোভনীয়।